আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাটি দিয়ে মাটির এই চেরি ফলটি তৈরি করে রং করলাম। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সো দেখো, প্রথমে আমি এখানটাতে দুটি একই সাইজের চাকার মতো গোল গোল কেটে নিয়েছি। তারপরে ওটাকে জল আর তুলি বা হাতের সাহায্যে এখানটায় খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এবার দুটোকেই কিন্তু এরকম একটা প্লেটের শেপ দিয়ে নিয়েছি। এবার চলো এগুলোর ডালগুলো অ্যাটাচ করার পালা। সেই জন্য দেখো এখানটায় ডালটাকেও অ্যাটাচ করে দিয়েছি। এবার একটি পাতা তৈরি করব, সেই জন্য এখানটা একটা পাতা আমি তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানটা একটা ছোট্ট পাতা তৈরি করেছিলাম। তারপরে দেখলাম যে না, ছোট্ট পাতাটা না ঠিক মানাচ্ছে না। সেই জন্য দেখো আমি কিন্তু পরে একটা বড় পাতাও এখানটায় তৈরি করে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি এটাকে এরকম ভাবে রেখে দিয়েছিলাম একদিনের জন্য, যাতে এটা খুব ভালো করে শুকিয়ে যায়। এবার আমি এটাকে রং করব। চলো, তো তার জন্য এখানটায় প্রথমে একটা বেস কালার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু অন্যান্য কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি। আর আমরা তো সবাই জানি যে চেরি ফলের রং কিন্তু রেড কালার হয়। সেই জন্য দেখো চেরি ফলগুলো যেগুলো তৈরি করেছি ওগুলোতে রেড কালার দিয়ে দিয়েছি। আর যে ডাল আর পাতাটা রয়েছে ওটাতে কিন্তু এখানটা আমি গ্রিন কালার করে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু এতদূর দেখে নিয়েছো তাহলে বলি প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তোমাদের সকলকে বলতে চাই যে আমি কিন্তু এইরকম ধরনেরই মাটির জিনিস তৈরি করার ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তাই এইরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার এই মাটির চেরি ফলের প্লেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা দেখে জানাও তো যে তোমাদের ঠিক কেমন লেগেছে। আমার তো এটা মানে খুবই ভালো লেগেছে। আমি তো এটা সাজিয়ে রেখেছি ঘরে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।